ভোটার আমরা এগুলো জানি, এগুলো শুনেছি, এগুলো দেখেছি। এই মুর্শিদাবাদ জেলায়ও প্রায় একটি বিধানসভা কেন্দ্রে 6000-এর উপর হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সেখানকার ভোটার এর নাম আমরা পেয়েছি। একটাই এপিক কার্ডের উপরে দুজনের নাম, একজন এখানকার, একজন দিল্লি, একজন পাঞ্জাব বা হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের নাম আমরা পেয়েছি। তাই সেগুলো সংশোধন করার জন্যে এই কাজ শুরু হয়েছে আজ থেকে। ভুয়ো নাম বাদ দাও, যারা সত্যি ভোটার এখানকার, ভুয়ো ভোটারের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে যাতে দুর্বল না করা হয়, আমরা এই বাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই কাজটা করব। এই কাজ সারা বছর চলবে, নির্বাচন 2026-এর নির্বাচন পর্যন্ত চলবে। যাদের সন্দেহজনক নাম, যাদের বাতিলের আবেদন হবে, নতুন নাম সংযোজন হবে, কারোর নাম বাদ পড়ে থাকলে, ভোটার লিস্ট ইচ্ছাকৃত বাদ পড়ে থাকলে তার অন্তর্ভুক্তিকরণ হবে। কাউকে যদি ভুলভাবে বাদ দেওয়া থাকে তার নামকেও যোগ করার কাজ এই বুথ লেভেল এজেন্টরা আমাদের করবে। এটা বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম। এই বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম আজ থেকে শুরু হয়েছে। তাই এই আন্দোলনকে, এটা শুধু রাজনৈতিক কাজ নয়, এটা আমাদের কাছে একটা আন্দোলন। এই আন্দোলনকে সমর্থন জানাতে, সজাগ থাকতে, নিশ্চিত করতে আমরা এই বহরমপুর মুর্শিদাবাদের মানুষের কাছে আবেদন রাখছি, আপনাদের মধ্য দিয়ে যাতে সঠিক মানুষ এই বাংলার গণতন্ত্র, এই বাংলার ঐতিহ্য নিশ্চিতভাবে 2026-এর ভোটার লিস্টে সঠিক ব্যক্তির নাম, সঠিক ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে এই বাংলার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হোক, এটা চাইছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কাজের জন্যই আপনাদেরকে আমরা আজকে এই সাংবাদিকদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা 6000-এর উপর ভুয়ো ভোটার আমরা ধরেছি ইতিমধ্যে, আমাদের কর্মীরা, ওয়ার্কাররা ধরেছে। তাও তো সম্পূর্ণ বিধানসভা এখনো পর্যালোচনা হয়নি, একটা পার্ট। এবারে গতকাল এটা ধারাবাহিক স্ক্রুটিনি চলবে। আমাদের স্ক্রুটিনি যা রেজাল্ট আসবে সেই রকম আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা সেগুলো জমা দেব। এবং একটা বিষয় খুব পরিষ্কার, নেতারা এখানকার বলবে, অন্য দলের নেতারা বলবে যে এখানকার যারা ভোটার লিস্টে নাম তোলে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারী, বলবে এটা। আপনাদেরকে অবগত করি, আপনাদের মধ্য দিয়ে মানুষকে, যে যখন ভোটার লিস্টের কাজ শুরু হয় এবং এই ভোটার লিস্টের কাজ গোটা ভারতবর্ষ ব্যাপী হয়, ডিভিশনের কাজ গোটা ভারতবর্ষ হয়, তখন গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন একসাথেই কাজটা করে। এবং এর যখন নোটিফিকেশন হয়, এই নির্বাচন সংক্রান্ত কাজে যারা যুক্ত থাকেন, যেসব আধিকারিকরা যুক্ত থাকেন, যেসব কর্মীরা যুক্ত থাকেন, তারা কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করেন, তারা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে তখন থাকেন না। খোঁজ নিয়ে দেখবেন, আপনারা জিজ্ঞেস করবেন, এখানে তো রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, জিজ্ঞেস করবেন। জেলার সমস্ত মানুষকে, গণতন্ত্রপ্রেমী মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, আমরা চাইব এই কাজ করার ক্ষেত্রে যারা আপনাদের বাড়ি বাড়ি যাবে তাদেরকে সহযোগিতা করুন, প্রকৃত তথ্য দেন, যাতে সঠিক ভোটার লিস্টের উপর ভিত্তি করে এই মুর্শিদাবাদ, এই বাংলায় নির্বাচন হতে পারে। সেই কাজে আমরা ব্রতী হয়েছি। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা গণতন্ত্র রক্ষার সংগ্রাম। সেই সংগ্রামে আমরা সবাই হাজির হয়েছি। আমাদের কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে বা রাজনৈতিক কিছু আমাদের বক্তব্য আছে, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন, তিনি চেয়ারপারসন, সর্বভারতীয় নেত্রী, যে এই বাংলা হলো শান্তির